বিশ্বজুড়ে ছড়িয়ে আছে হাজারো স্থাপত্য। কালের ক্ষতচিহ্ন বুকে নিয়েও স্থাপত্যগুলি বর্তমানের কাছে অতীতকে তুলে ধরে ইতিহাস পিপাসু মানুষের কৌতূহলের পিপাসা মিটিয়ে প্রকৃত বন্ধুর মতন সাহায্য করে। এই রকমই একটি শতাব্দী প্রাচীন স্থাপত্য হলো তারাপীঠ মন্দির, যার প্রতিটি প্রস্থানে আছে ত্রয়োদশ শতাব্দীর বাংলার নিজস্ব স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, ইতিহাস ও পুরাণ। নমস্কার বন্ধুরা, আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সৌরভ, ভারত ভ্রমণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে যাচ্ছি তারাপীঠ মন্দিরে। রামপুরহাট থেকে কিছু দূর যেতেই এই তারাপীঠ মন্দির দেখতে পাবেন। এটি একটি পীঠ স্থান, যা বামদেব এখানে সিদ্ধি স্থাপন করেন, তারা মায়ের পুজো করেন। তো চলুন এই মন্দিরটা এবার ঘুরে দেখাই এবং কি আছে, কোথায় কি আছে এবং তার ইতিহাসও আপনাদের জানাই। কালের কামড়কে নিজ অঙ্গে ধারণ করে চরিত্রের পরিবর্তন ঘটিয়ে জনপ্রিয়র সঙ্গে বর্তমানে মাথা তুলে দাঁড়িয়ে থেকে ফিস ফিস করে অতীতের কথা বলে চলেছে প্রতিনিয়ত। পশ্চিমবঙ্গের বীরাচারী বা তন্ত্র সাধনার মহাপীঠ বীরভূম জেলার রামপুরহাট মহকুমার সদর রামপুরহাট শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে তারাপীঠ থানার অন্তর্গত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম তারাপীঠ। মন্দিরের নাম অনুসারেই এলাকার নাম। মূল মন্দিরের অদূরে মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে যৌবন হারানো নদী দ্বারকা। এটি মূলত বামাখ্যাপার সাধনপীঠ ও বীরাচারী সাধনা বা তন্ত্র সাধনার মহাপীঠ হিসাবে খ্যাত। তবে আর যেসব বিশেষত্ব মন্দিরটিকে বিশ্বের দরবারে বাংলার পর্যটন কেন্দ্র হিসাবে মানচিত্রে জায়গা করে দিয়েছে সেগুলি হলো, এখানে যে মন্দিরটি আছে সেটি শতাব্দী প্রাচীন এবং মন্দিরে বাংলার স্থাপত্য শিল্পের যথার্থ নমুনা আছে। বর্তমানে মন্দিরের কাঠামোর সঙ্গে জড়িত বাংলার স্থাপত্য নিজস্ব শৈলী ও বাংলার নিজস্ব শিল্প। টেরাকটার শিল্প শুধু মূল মন্দিরই নয়, চন্দ্রচূড়ের মন্দিরের পাশাপাশি মহাশ্মশানে অবস্থিত সাধক বামাখ্যাপার সমাধি মন্দির ও মা তারার পায়ের ছাপ সম্মিলিত মন্দিরগুলিতে প্রাচীন বাংলার স্থাপত্যের শিল্পের ছাপ আছে। অনেকের মতে তারাপীঠ ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্য মুনির সাধনপীঠ। বৈশিষ্ট্য মুনির পর মন্দিরে যে বিশেষ খ্যাতি অর্জন করেছে সাধক বামাখ্যাপার সাধনপীঠ হিসাবে। বামাখ্যাপার অলৌকিকতা ও ক্ষমতা নিয়ে অনেক কথা লোকমুখেও প্রচলিত আছে। মন্দিরের পাশাপাশি দেবী মূর্তির সঙ্গেও জড়িয়ে আছে অলৌকিকতা ও পৌরাণিকতা। অনেকের মতে এটি সতীর 51 পীঠের এক মহাপীঠ। এখানে সতীর নয়নের তারা পড়েছিল, যদিও এই মত অনেকে অস্বীকার করে। মন্দিরের মহাশ্মশানে অবস্থিত মা তারার পায়ের ছাপ। বর্তমানে মন্দিরটি ঘিরে উঠেছে পার্ক ও মনোরম পরিবেশ, যা পর্যটকদের বাড়তি পাওনা। সর্বোপরি মন্দিরটি স্থানীয় মানুষদের আর্থিকভাবে সমৃদ্ধও করেছে। কালের প্রভাবে মন্দিরের পট পরিবর্তন হয়েছে বারংবার। বর্তমানে তারাপীঠ মন্দির প্রায় 2 শতাব্দী প্রাচীন। এর আগেও এই স্থানে মা তারার মন্দির ছিল, কিন্তু সেগুলি কালের গর্ভে পতিত হয়েছে। তারাপীঠ ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্য মুনির সাধনপীঠ হিসাবে পরিচিত, কিন্তু কোনো এক সময় এ বিষয়ে ইতিহাস নিরুত্তর। কোনো প্রমাণ নথি এ বিষয়ে পাওয়া যায় না। যে সময়ে মা তারার মন্দির ছিল বলে মনে করা হয়, যা দ্বারকার বন্যায় ভেঙে যায়, কিন্তু মাতৃমূর্তি অক্ষত থাকে। এরপর তৎকালীন রত্নাগড়ের জমিদার জয়দত্ত বজ্রা নিয়ে বাণিজ্য করতে বের হন। তিনি ছিলেন মা তারার বিরোধী। দ্বারকার তীরে সাপের কামড়ে তার ছেলের মৃত্যু হয়।
লোকমুখে প্রচলিত আছে ছেলেকে হারিয়ে ঘোর বিরোধী জয়দত্ত মা তারার শরণাপন্ন হলে মা তারার কৃপায় মৃত ছেলে প্রাণ ফিরে পায়। জয়দত্ত স্বপ্নাদেশ পেয়ে তারাপীঠের মহাশ্মশান থেকে মা তারার শিলামূর্তি উদ্ধার করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু মহাকালের রথের চাকায় আবার দ্বারকার বন্যায় সেই মন্দির ভেঙে পড়ে। এরপর মা তারার ভক্ত বীরভূমের মোল্লারপুরের বাসিন্দা সোম ঘোষ আবার শ্মশানে মায়ের মন্দির নির্মাণ করে, কিন্তু সেটি কালের গর্ভে বিলীন হয়ে যায়। এরপর আবার মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুল্লি খাঁয়ের অধীনস্থ জমিদার উদয় নারায়ণ রায়ের অধীনস্থে মুর্শিদাবাদের এরিয়েল নিবাসী অধুনা ময়ূরেশ্বরের রাজা রামজীবন চৌধুরী মা তারার মন্দির নির্মাণ করেন, কিন্তু তাও ধ্বংস হয়ে যায়। এরপর 1808 খ্রিস্টাব্দে বা 1225 বঙ্গাব্দে মোল্লারপুরের জমিদার জগন্নাথ রায় তারামায়ের নির্দেশে মূল মন্দির প্রতিষ্ঠা করেন। পরে ওই বছরই 8ই এপ্রিল মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন নাটোরের রানী ভবানী। বর্তমানে যে মন্দিরটি আছে সেটি তারই কৃতিত্ব। মন্দিরের বয়স 200 বছরেরও বেশি। তবে এই মূল মন্দিরে একাধিকবার নানা নির্মাণ কার্য ও মেরামতির কাজ হয়েছে। ছায়া সুনিবিড় শান্তির ঠিকানা তারাপীঠ মহাশ্মশান। নানা জাতীয় ছোট বড় গাছে ভর্তি। সূর্যের কৃপণালয় মহাশ্মশানে এক মায়াবী রহস্যের পরিবেশ সৃষ্টি করে। তারাপীঠ মহাশ্মশানের আছে সাধক বামা খেপার সমাধি। তার ঠিক পাশেই মা তারার প্রস্তরীভূত পায়ের ছাপ। এছাড়াও বহু সাধু সন্ন্যাসীর ছোট ছোট কুটির, আর আছে 3টি চুল্লি। এই মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে যৌবন হারানো মুমূর্ষ দ্বারকা নদী। মরা নদীর মাকে গজিয়ে আছে নানা আগাছা। বর্ষাকালে নদী কিছুটা হলেও সুস্থ হয়ে ওঠে, তখন নদীতে জল দেখা যায়। মা তারার লীলাভূমি ও সাধক বামা খেপার সাধন পীঠ হিসাবে এই তারাপীঠ মন্দির হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। কালক্রমে এই মহাপীঠের পরিচয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাড়ি জমিয়েছে। তারাপীঠ এখন আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। বর্তমানে তারাপীঠ উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে মন্দিরের উন্নয়নের স্বার্থে। মন্দিরের এলাকা সর্বদা জয় তারা ও জয় বাম ধ্বনিতে মুখরিত থাকে। রাঢ় বাংলার স্থাপত্য, ভাস্কর্য, পোড়ামাটি, টেরাকোটার শিল্প, পৌরাণিক অলৌকিকতা, কিংবদন্তির মিশালে এই মহাপীঠ তারাপীঠের মন্দির ও মূর্তি নির্মিত হয়েছে। ত্রয়োদশ শতাব্দীর বাংলা স্থাপত্য এক উৎকর্ষ নিদর্শন এই তারাপীঠ মন্দির। মন্দিরের এলাকার মধ্যে অমৃতকুণ্ডু বা জীবিত কুণ্ডু নামে একটি পুকুর আছে। ওই পুকুরের অলৌকিকতা নিয়ে লোকমুখে নানা গল্প প্রচলিত আছে। মানুষের ধারণা এই পুকুরে স্নান করলে সমস্ত রোগ সেরে যায়, দেহ নিরোগ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কি ভিড় তারাপীঠ মন্দিরে। শনি মঙ্গলবারে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। আপনারাকে দেখালাম এই ভিড়ের যে অংশটা প্রচুর পরিমাণে আছে। আজ আমরা ভেবেছিলাম যে পুজো দিব, কিন্তু পুজো দেওয়ার সেই এটুকুই হলো না যে কিভাবে পুজো দিব। বাংলার অন্যতম প্রধান শক্তির দেবী মা কালী, ইনাকে নানা রূপে নানাভাবে পূজিত হন এই বাংলার দেবী শক্তি। এই 51 সতীপীঠের একটি পীঠ এই মা তারার মন্দির। ভারত ভ্রমণ চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি আমি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি সৌরভ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।